হজযাত্রার প্রথম ফ্লাইটের বাকি আর মাত্র কয়েক ঘন্টা। রাত 12:20 প্রথম ফ্লাইটে আল্লাহর ঘরের 419 মেহমান বাংলাদেশ ছাড়বেন। রাত 12:15 হজযাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রথম দিন হজযাত্রী নিয়ে 14টি বিমান ছাড়বে। এ উপলক্ষে আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন হজযাত্রীরা। হৃদয়ে দীর্ঘদিনের লালিত স্বপ্ন আর চোখে পবিত্র কাবা জিয়ারতের ব্যাকুলতা। আল্লাহর ঘরের মেহমান হওয়ার অপেক্ষায় থাকা প্রতিটি প্রাণ আজ পরম প্রশান্তিতে মগ্ন। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এখন উৎসবের আমেজ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত হজযাত্রীরা। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে শুরুতে কিছুটা দ্বিধা থাকলেও দুই দেশের নিরাপত্তা ও ব্যবস্থাপনায় এখন অনেকটাই স্বস্তিতে তারা। আলহামদুলিল্লাহ, আমাকে খুব ভালো লাগতেছে যে আল্লাহ আমাকে কবুল করেছেন, কারণ আমি এই বয়সে হজে যাইতে পারতেছি। এই জন্য আল্লাহর কাছে আমি লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাবা ঘরের হজ করার জন্য যাচ্ছি। এই প্রথম যাচ্ছি। আমাদের সৌদি আরব এয়ারলাইন্সে আমরা 18 তারিখ রাত 2:20 আমাদের ফ্লাইট। তো আমি সবার কাছে দোয়া চাবো যেন আমরা ঠিক মতো হজটা পালন করে আমরা দেশে ফিরতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহর কাছে লাখ লাখ কোটি করে শুকরিয়া যে খুব সুন্দরভাবে আমরা আসতে পেরেছি এবং আল্লাহ সুন্দরভাবে নিয়ে যাবে। এবং হজ যে ক্যাম্পে আমরা খুব ভালো লাগছে এবং ভালো আছে আলহামদুলিল্লাহ। হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হজ ক্যাম্প ও বিমানবন্দর এলাকায় গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। হজ ক্যাম্প পরিদর্শন করে ধর্মমন্ত্রী জানান, হজযাত্রীদের সেবায় কোনো গাফলতি হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। হাজিরা হল আল্লাহর মেহমান। মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন, তাদের সাথে যদি সুন্দর আচরণ না করা হয়, তাদের সুযোগ সুবিধা যদি সঠিকভাবে দেখানো হয়, উনি ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করবেন। প্রথম ফ্লাইটে 419 জন যাত্রী নিয়ে উড়াল দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রথম দিন 14 ফ্লাইটে ঢাকা ছাড়বেন 5778 জন। 21 মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী 30 মে থেকে শুরু হবে ফিরতি ফ্লাইট। 1 জুলাই শেষ ফ্লাইটের মধ্য দিয়ে শেষ হবে 2026 সালের এই হজ মিশন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।